হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি ক্লাস ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্স জিনিসটি হোয়াট ইজ ইনহেরিটেন্স? খুব সহজ যদি ডেফিনেশনটা দিই, তো ইনহেরিটেন্স হলো একটি ক্লাসের সাহায্যে অন্য একটি ক্লাসের প্রপার্টিস বা বৈশিষ্ট্যকে ব্যবহার করার কৌশলই হলো ইনহেরিটেন্স। আচ্ছা, এটা হলো একটা ডেফিনেশন। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি মানে খুব বোঝার স্বার্থে যদি আমি খুব সহজভাবে এক্সপ্লেনেশন করি, তো এই জিনিসটা কেমন দেখা যাচ্ছে যে আমাদের যেই হিউম্যান জেনারেশন বাই জেনারেশন থাকে না, ঠিক তেমন। যেমন আমাদের দাদার কোনো সম্পত্তি থাকলে সেগুলো আমাদের বাপ চাচারা পায়, এবং বাপ চাচার সম্পত্তিগুলো কি আবার আমরা পাই। ঠিক আছে? তো এইভাবে যে এক একজনের দাদার প্রপার্টিসগুলো বাপ চাচারা পাবে, বাপ চাচার প্রপার্টিসগুলো আবার আমরা পাবো। তো এইগুলো কি জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে না? তো পিএসপির ইনহেরিটেন্সও সেমভাবে চলতে থাকে। তো চলো এবার প্র্যাকটিক্যালে উদাহরণ দেখি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার জ্যাম সার্ভারে। আসার পর দেখো আমার জ্যাম সার্ভার অলরেডি চালু আছে। এরপর চলে যাবো আমি আমার ব্রাউজারে। এখানে আমি লিখবো আমার প্রজেক্টের নামটা। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট। আচ্ছা, এখানে আপাতত থাক এবং চলে আসবো আমার এডিটরে। এডিটরে আসার পর দেখো আমি গত ভিডিওতে এখানে কনস্ট্রাক্টর, তো এটা এখন আমার একটু কাজে লাগবে। তো আমি এখানে একটা নতুন পেজ নিয়ে নেবো। পেজটার নাম দেব ইনহেরিটেন্স ইনহেরিটেন্স ডট পিএইচপি। এখানে আমি কনস্ট্রাক্টর আসবো, যতগুলো কোড ছিল কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং ইনহেরিটেন্সের ভিতরে তা পেস্ট করে দেবো। এটা এডিটর থেকে হাঁটালাম, ফাইলটা সেভ করলাম এবং আমার পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল সব ফার্স্টের ভিতরে আমি মুভ করলাম, এই ফোল্ডারের ভিতরে মুভ করার পর দেখো এখানে আমরা কি করেছিলাম, খুব সিম্পল একটা পার্সন ক্লাস নিয়েছিলাম, তার একটা প্রপার্টি ছিল এবং একটা কনস্ট্রাক্টর, একটা ডিস্ট্রাক্টর এবং একটা ফাংশন ছিল। এবং এর অবজেক্ট ব্যবহার করে আমরা এই কনস্ট্রাক্টরগুলো অটোমেটিক্যালি এক্সিকিউশন হচ্ছিল, ডিস্ট্রাক্টরগুলো স্ক্রিপ্ট শেষ হওয়ার সাথে সাথে এক্সিকিউশন হচ্ছিল এবং একটা ফাংশনকে আমরা কল করেছিলাম, গেট ফাংশন। ঠিক আছে? তো এখানে আমি হালকা একটু মডিফাই করবো, কি আমি আরেকটা পাবলিক প্রপার্টিস নেবো, সেটা হচ্ছে এজ। নেওয়ার পর এটাকে আমরা আরেকটা প্যারামিটার দিলাম বি, এটা হচ্ছে বি এবং নেমের পরিবর্তে দিলাম এজ। এটা কনস্ট্রাক্টর মাধ্যমে সেট হয়ে যাবে। আচ্ছা, বাদ বাকি সব কিছু থাক, আমরা এখানে গেট নেম আছে, ঠিক সেম ভাবে আমরা গেট এজ করব। এখানে নেম হাঁটালাম, দিলাম এজ, এটা নতুন একটা ফাংশন দিলাম এবং এই অবজেক্টটা আমরা এখানে আপাতত হাঁটাই, আমাদের অবজেক্ট আমরা পরে নেব। এবং আমরা এই ম্যান ক্লাস পার্সন ক্লাসটাকে আমরা কি করবো, এখন ইনহেরিট করাবো। আমরা নতুন আর একটা ক্লাস নেব। খেয়াল করো, আমরা ক্লাস নেব ম্যান। তো আমি ক্লাস নাম সিএলএ ডবল ক্লাস এন ম্যান, এবং এটা ইনহেরিট করবে কাকে, পার্সনকে। তো আমি ইনহেরিট করার জন্য আমি কিওয়ার্ড দেবো এক্সটেন্ড কিন্তু একটা কিওয়ার্ড। এক্সটেন্ডের পর আমার ইনহেরিটেড অর্থাৎ প্যারেন্ট ক্লাসটার নাম, তো আমার প্যারেন্ট ক্লাসটার নাম ছিল পার্সন। তারপরে এই ম্যান ক্লাসের কোড এক্সটেনশন মানে কোড ব্লক শুরু। আচ্ছা, এবার খেয়াল করো, আমি এখানে একটা সিম্পল একটা প্রপার্টিস নেব স্ট্রং, কারণ ম্যান স্ট্রং হয়। এটা রিটার্ন করে ইয়েস, ট্রু ট্রু, টিআর ইউবি ট্রু, কারণ ম্যান আর স্ট্রং। আচ্ছা, খেয়াল করো এখানে আমার কিন্তু ম্যান একটা সিম্পল একটা ক্লাস, যেটা কিন্তু এক্সটেন্ড করেছে পার্সনকে। তাহলে পার্সন হলো প্যারেন্ট ক্লাস আর ম্যান হলো চাইল্ড ক্লাস। এখন এই যতগুলো পাবলিক এবং প্রোটেক্টেড ভেরিয়েবল বা ফাংশন আছে সবগুলো কিন্তু এখন এখানে ইনহেরিট করে চলে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ম্যান ক্লাসের অবজেক্টের সাহায্যে ওই সমস্ত প্রপার্টিসে অ্যাক্সেস করতে পারি। তো খেয়াল করো, আমি এখানে একটা অবজেক্ট নিলাম, ওবিজে অবজেক্ট, এখানে অবজেক্ট নেব নিউ ম্যান। ঠিক আছে, ম্যান ক্লাসের একটা অবজেক্ট নিলাম। নেওয়ার পর আমরা এখানে কনস্ট্রাক্টর হিসেবে একটা এই কনস্ট্রাক্টর মেথডটা যেহেতু অটোমেটিক্যালি কল হবে, এবং অটোমেটিক্যালি কল হলে এর জন্য যে প্যারামিটারগুলো থাকে সেগুলো আমরা মান এখন দিয়ে দেবো। রাতুল এর এজ দেবো 20। এবার আমরা অ্যাক্সেস করবো। আমি ইকো করলাম কোন প্রপার্টিস অ্যাক্সেস করবো, তো সর্বপ্রথম ম্যান প্রপার্টিস এর স্ট্রং ফাংশনটাকে ভিতরে অ্যাক্সেস করি আমরা। তো আমরা সিঙ্গেল আরো str কল করলাম। তো এটা কিন্তু এখন 1 প্রিন্ট করে, কারণ ট্রুকে যদি আমরা প্রিন্ট করি তো এটাও কিন্তু ইন্টিজার মান 1 আসে। আমি এখানে লিখবো ইনহেরিটেন্স, আমার ফাইলটির পরিবর্তে আমার এখানে ডাটা টাইপের পরিবর্তে আমরা লিখবো ইনহেরিটেন্স, ইন এইচ আর আই কে এ এন সি।
ডট পিএইচপি, তাহলে কিন্তু আমরা এখন ওয়ান লেখটা প্রিন্ট করলাম, অর্থাৎ আমরা এই অবজেক্টের সাহায্যে এখানকার প্রপার্টিজ স্ট্রংয়ে অ্যাক্সেস করতে পারলাম। এখন আমরা এই একই ফাংশনের সাহায্যে কিন্তু আমরা এখন এখানকার প্রপার্টিসও অ্যাক্সেস করতে পারবো। সেটা কেমন দেখো, আমরা এখানে কিন্তু যদি আমরা গেট নেম করি তাও কিন্তু কাজ করবে, ঠিক আছে, এটা কিন্তু তাও কাজ করবে। গেট নেম করলাম আর কি, নামটাকে রিটার্ন করছে। দেখো মেইন ক্লাসে কিন্তু কোথাও আমরা কিন্তু গেট নেম ফাংশন ডিফাইন করিনি, কিন্তু তারপরেও আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি, কারণ কি আমরা এটা পার্সন ক্লাসে ডিফাইন করেছিলাম এবং পার্সন ক্লাসের বৈশিষ্ট্যকে আমরা এখন মেইন ক্লাসে ব্যবহার করছি। তো এটাকেই বলা হয় ইনহেরিটেন্স। তাহলে বোঝা গেল ইনহেরিটেন্স জিনিসটা কি। তো এটাকে বলা আছে সিঙ্গেল ইনহেরিটেন্স, কারণ একটা প্যারেন্ট একটা সাইট। আবার এখান থেকে ম্যান ক্লাসকেও আবার ফের আমরা আরেকটা নতুন ক্লাস বানাতে পারতাম, তার ভিতরে আমরা এটাকে অ্যাক্সেস করাতে পারতাম। তো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। দেখো এখানে কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর নিই নাই, যদি আমাদের ম্যান ক্লাসে কোনো কনস্ট্রাক্টরের প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, আমি এখানে একটা নতুন পাবলিক প্রপার্টিস নেব ভ্যালিড এস, ঠিক আছে। এখন এই ভ্যালিড এস যে একটা প্রপার্টিস এর অবজেক্টে সেট করার জন্য আমাকে একটা কনস্ট্রাক্টর কল করা লাগে। তো আমি যদি এখন একটা ফাংশন functio ফাংশন আন্ডারস্কোর c1, কিন্তু অবশ্যই আমার একটা প্যারামিটার নেওয়া লাগবে এবং এখানে আবার লিখবো যে দিস সিঙ্গেল অ্যারো আইডি ভ্যালিড আন্ডারস্কোর এজ অ্যাসাইন এস, ঠিক আছে। এবং এটাকে আমার গেট করার জন্য একটা ফাংশন লাগবে funct ফাংশন ভ্যালিড এজ রিটার্ন করে দিস ভ্যালিড এজ, ঠিক আছে। দেখো এখন কিন্তু আমরা একটা নতুন কনস্ট্রাক্ট সেট করা পড়লো ভ্যালিড এজ নামক, ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা এটাকে দিই এবং এটাকে যদি আমরা দিই তাহলে দেখো আমার কিন্তু গেট নেম কিন্তু আর এখন কোনো কিছু প্রিন্ট করবে না, কারণ কি আমার এই কনস্ট্রাক্টরটা এই প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টর মেথডটা ছিল এটাও কিন্তু ইনহেরিট হয়ে আসছিল, কিন্তু এখানে আমার নতুন একটা কনস্ট্রাক্টর সেম নামে একটা কনস্ট্রাক্টর আবার ফের নেওয়ার জন্য ওইটা কিন্তু ওভাররাইড হয়ে গেছে, মানে ওইটা এখন আর কাজ করবে না, এখন কাজ করবে কনস্ট্রাক্টর হিসেবে এটা। আচ্ছা এখানে আমরা কি ডলার সাইনটা দিয়ে দেবো, ডলার সাইন দেওয়ার পর যদি এটা সেভ করে এখন যদি আসে আমরা কোনো কিছুই কিন্তু পাবো না, কোনো কিছুই নাই, কারণ কি আমার গেট নেমটা তো আমরা যেই কনস্ট্রাক্টরটা ওভাররাইড করার জন্য এই কনস্ট্রাক্টর এক্সিকিউশন হয় না, অর্থাৎ এই কোডগুলো যখন এক্সিকিউশন হয় না তখন নাম আর এস সেট করি না। এবং এখানে এজ মানে ভ্যালিড এজ, মানে প্রথম প্যারামিটারতে রাতুল এটাই আমার নামকে মানে ভ্যালিড এজ হিসেবে গণনা করেছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি, আমরা প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর মেথডটা আছে সেখানে আমাদের এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা এক্সিকিউশন করাবো। তো সেটা কিভাবে, এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম এ অ্যান্ড বি, নেওয়ার পর আমরা এখানে একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা প্যারেন্ট লাগবে, প্যারেন্ট কিন্তু একটা কিওয়ার্ড পিআর অ্যান্টি প্যারেন্ট ডবল ক্লোন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এবং এর ভিতরে আমরা এ আর বি দুইটা প্যারামিটারকে পাস করে দেবো। এবং খেয়াল রাখো তাহলে প্রথম প্যারামিটারটা হলো এজ ভ্যালিড এজ, তো আমার প্রথম প্যারামিটার ভ্যালিড এজ নেওয়ার জন্য আমি 22 নিলাম, কমা দিলাম। তারপরে আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে পাস হচ্ছে, তো এটা কিন্তু ইন্ডিকেট করছে এই নেমটা আর পরেরটা নেম পরেরটা তার লিগাল এজ। এবার কিন্তু গেট নেমটা আমার সুন্দরভাবে কাজ করবে এবং আমার নামটা প্রিন্ট করাবে। ফ্যাক্টরাল এরর টু মেনি ফিউ আর্গুমেন্টস ম্যান কনস্ট্রাক্টর, আচ্ছা আমি এটাকে ফাইলটাকে সেভ করাইনি, এটাই মনে হয় সমস্যা। এবার ঠিক আছে, ফাইল সেভ না করার জন্য সমস্যার সৃষ্টি হয়েছিল। তো গেট নেম করলাম, নেম আসলো, আমরা এটার সাহায্যে গেট নেম না করে আমরা যদি গেট এস করি তাহলে আমাদের এসটা রিটার্ন দিবে। তো এটা হলো মূলত ইনহেরিটেন্স। এবার আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সটা দেখলাম, এবার আমরা চেইন ইনহেরিটেন্স দেখবো, অর্থাৎ আমরা এই ম্যান ক্লাসটাকে আবার ফের কিন্তু ইনহেরিট করাতে পারি। সেটা কেমন, আমরা আবার ফের একটা ক্লাস নেব, একটা ডেমো ক্লাস নাম ডেমো ক্লাস ডেমো ক্লাস নাম, এটা ইনহেরিট করবে মানে এক্সটেন্ড ম্যানকে। এবং আমরা এখানে কোনো কিছু লিখি বা না লিখি, ঠিক আছে, আমরা এই ডেমো ক্লাসের সাহায্যে কিন্তু এখন ম্যান ক্লাসের অবজেক্টগুলোতেও যেগুলো পাবলিক প্রোটেক্টেড আছে তার ভিতরে অ্যাক্সেস করতে পারি এবং পার্সনের ভিতরে যেগুলো আছে আমরা সেগুলোর ভিতরেও অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমরা এখানে ম্যান না দিয়ে যদি আমরা এখানে ডেমো দিই, ডেমো ক্লাসের অবজেক্ট ডেমো, তাহলে কিন্তু গেট এস করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে এটা গেট এস করছে, আমরা যদি গেট ভ্যালিড এস করি
ভ্যালিডেজ, তাও কিন্তু এটা কিন্তু ভ্যালিডেজ ট্যাগ ছিল কিন্তু ম্যান ক্লাসের নিজস্ব প্রপার্টিস, তো ভ্যালিডেজও দেখাবে 22। তার মানে কিন্তু এটা কিন্তু এখন চেইন ইনহেরিটেন্স হলো। দেখো কে ইনহেরিট করে ম্যান কে ইনহেরিট করে ডেমো, ডেমোর কোনো নিজস্ব প্রপার্টিস নেই, তারপর আমরা ডেমোর সাথে সবগুলোর ভিতরে এখন অ্যাক্সেস করতে পারছি। আর একটা জিনিস আমরা দেখতে চাই যে আমরা যদি কোনো কিছুর ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করি, সাপোজ আমরা একটা ক্লাস লেখার আগে লিখি ফাইনাল, FINL ফাইনাল, এই ফাইনাল লেখার পর এটাকে ইন্ডিকেট করে যে আমার এই ক্লাসটাই শেষ ক্লাস, এই ক্লাসকে আর কেউ ইনহেরিট করতে পারবে না। এটা সিকিউরিটি ইস্যুর জন্য ব্যবহার করা হয়। তখন কিন্তু এখানে একটা ইরোড থ্রো করবে, এখন কিন্তু আমরা ম্যান মানে ইনহেরিট করতে পারবে না এবং ডেমোটাও পারবে না। যদি এখানে ডেমো বদলে ম্যান লিখি ম্যান, তাহলে কিন্তু এখন একটা ইরোড মানে ভ্যালিডেজ দেখাবে। কিন্তু আমরা যদি গেট এজ করি এবার কিন্তু একটা ইরোড থ্রো করবে, গেট এজ কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে, কারণ আমরা একটা ফাইনাল ক্লাসের পর সেটাকে আর ইনভাইট করা যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।